ঘরে বসে কান্দে বাদশাহ ও ওই কান্দে হেদয় বদনের কাল কাজেল করে কান্দে করে হা হা কারো আরো না দেখি নয় আল্লাহ তাহবেলের ষোলো নাম কহ কারো ভাই তত্ত্বে বসা বাবা বাসায় করবে লাগিল দেশে ধলাই করে দিল যত কানা আছে সবাই আসো গো কানা ভালো করার ওষুধ দেখছি যত কানা দেহ আছে সব চলে আসো দেশের কানা ভালো করে দেবো একটা কানাও রাখবো না সব ভালো করে দেবো হাই রে বাবা কানার মেলা লাগাছে লাগুক এদিকে আর এক কথা মনে পড়ে যাক দাদারে সোনার তাদের মূল্য কুয়োত পরে আছে ভাই বোকা কুয়া হাই রে বোকা কুয়া লয় জুদাসি বেদি কুন্দুল হয় বোকা কুয়া লয় ও দাদারে উদাসি বেদি কুন্দুল হয় দেখো না তুমি সায়াল্লা রে আল্লাহ পয়দা করে দিল রে দুঃখ বলিব কাহারে কুণ্ডল পড়িয়া তাদের রে তাদের জীবন ভালো রে পালো উঠিবার শক্তি নাই রে ময়না করে হায় হায় রে কেমন করে উপর উঠব তাদের বোকা কুয়াত পরে ময়না জীবদার বলে দাদারে রাখি আল্লাহ মারে খে আর মারি আল্লাহ রাখে খে দাদা ভাই আল্লাহ যাক বাঁচাবে 5 রোজ আশ্রয়ও মরবি না আল্লাহর হবে তাদের বেঁচে ওঠে জীবিত কুনুত পড়ে এখন ওঠার বুদ্ধি নাই ভাই হাইরে কুয়ার মধ্যে পড়ে রে আল্লাহ আল্লাহ করে রে ওহে আল্লাহ আপে মালিক সাজো তুমি যে বাঁচালা রে দয়া দেখো রিয়া রে রাহাই আল্লাহ উঠাইয়া লাও এও সুখে আরো রে গর ভাই ধরা রে দেখো মাইনা কুয়া ফালা দিল তুমি দয়া করে রে উঠাইয়া দিলা রে ওই রূপ আমাক তোলা লাও কুয়ার মধ্যে দেখো রে সোনার তা দিল রে দেখো মাইনা পাওয়া আশ্রয় আরো আল্লাহর হুকুমে ভাই কি হইল আরো তাই পায়ের তলে টুরি ভেঙে গেল হাইরে দারুণ যে টুরি রে পায়ের তলে গেছে রে এসে জোরে টুরির ঘাড় গুড়ি যে পড়িল পায়ের গুড়ি আরো রে টুরির ঘাড়ে পড়লো রে একদমে সোয়া হাত খুলিল আরো জোরে তাদের রে ঘুরাইতে লাগিল রে ঘুরাইতে দেখো ভাই দেখো টুরি ব্যাঙে রে গুড়ি সোটে ফোলে রে গুড়ি সোটে ফুলাই ওঠে আরো কুয়া চৌকা হয় না ভাই টুরি ব্যাঙ ফোলে তাই ফুলতে ফুলতে মাটি সমান হলো কুয়া হইতে তাদের রে টুরি রোসা হাতে রে নারে ময়নায় উপরে উঠেল ভাই এখন তাদের মূল্য টুরি ব্যাঙের সাহায্যে এখন ময়না উপরে উঠলো উপরে উঠে সোনার তাদের এখন এখন বনের মধ্যে পাগল হ্যাঁ কানবার শুরু করে রে দাদা তোরা ফুল দিলি ভালো করলু এত মায়ের হং মারলু কে ফুলের সঙ্গে ময়না পাগল হয়ে গেল ওরে ফুলের লাগে ময়না পাগলা হইয়া গেছে রে ফুলো ফুলো করিয়ারে ভালো দেখো ময়না পাগলা হলো হায় রে কোথায় গেলে পাবো আমি দারুণ কষ্টের ফুল দয়ার আল্লাহ রে কোথায় গেলে পাবো আল্লাহ গেলে খোসবাগা আনের ফুল ও রে ফুলে
আরে কো ভাই জঙ্গলের মধ্যে ময়না দৌড়াইতে লাগিল আরে কান্দে দৌড়ে কয় শুধু হাওয়াজি ফুল গো। এই বলে তাদের বনের মধ্যে ঘুরবে লালে কাঁদবার শুরু করলো। কাঁদতে 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 হঠাৎ কথা মনে হলো ক্যারে আমি ফুলের সঙ্গে কেন কান্দি, ফুলের সঙ্গে আমি কেন কান্দি? আমার মাথার দেয়ের মায়ের চুল আছে, আমি কান্দি কে? এখন তাদের মূল্য করলো কি 3 জাতের খড়ি একটি করলো, ঠুনকি পাথর দিয়ে আগুন লাগা দিল। ভাই যখন আগুন লাগা দিল, দেওয়ার পরে খড়ি খান জ্বলে উঠলো, মাথার চুল খান ময়না আগুন ধরলো। যেমন আগুন ধরলো, মাদুমা দেয়ের গাঁত আগুনের তাপ লাগলো। মাদুমা দেওয়া মারলো হুহাঙ্কার, এমন করে হুহাঙ্কার মারলো একেবারে ডাকিনি জুগিনি নাগিনি পিয়াজ পারো দানব দুর্বল হাজারে হাজার 90,000 দেও সাজেলে মাদুমা তো আকাশে উড়ে উঠে বাবার আমার কিভাবে বিপদে পড়ছে, আসলো আমার পাশে পাশে। এখন কেবল 90,000 দেও আসে 1 মিনিটে, সে দুনিয়া খান থাকবে? গাছপালা তুরলতে থাকবি কে ভাই? গুঁড়ো ঘুরে আসছে ভাই, দোরের পানি পাহাড় বাড়ি খাচ্ছে, জোয়ারে বান এসে গেছে, এইরকম অবস্থা হয়ে গেছে। মাদুমা দেও দেওয়ালে এসে একেবারে এসে জঙ্গলের মধ্যে পড়ে গেল। দেখে তাদের পাগল হ্যাক ঘুরে বেড়াচ্ছে, ওই অবস্থা তাদের ধরলো থাপা দে। বাবা তাজেল মা মা গো আচ্ছু মা, তাদের গাও তক্ত মাথা তক্ত বুগো তক্ত পিঠো তক্ত রে। মাদুমা দেও টানে কলত নিয়ে গালো চুমা খায়, বাবা তো কে মারলো ক বাপো? এ মনে তো মারলো গেলে তো গাঁত মারের ডাকে কে মারলো ক বাবা? এ মনে তো দেশের মানুষ খামো, জন খামো, গরু খামো, বগরি খামো, হাতি ঘোড়া উঠ গাদা বাবা খামো খায়া দেশের কোনার যা পয়ার চলে দেশটা উল্টে কাজ করেছি তোকে ক তোকে মারলো কে? ক টপ করে দেশটা তোমার ঘুরে করে দেবো। এখন কিরকম ধৈর্য তাজেলের দাদা, তাদের চিন্তা করছে আল্লাহ যদি কই দেশ থুবেল লয় যা মারছে মারছে না আমারে কমো না, কি ধৈর্য আর সহ্য। আর আজকালকার ভাইয়েরা যদি বড় ভাই ছোট ভাই শাসন করে কোনো ভালো কথা কয় তো ছোট ভাই কি রে শালা, তুমি চোখ রাগে কথা বলে দাঁড়াও রে শালা, তো কোন পাকালে কাজ কর্ম ভাই কোন প্রসেসে মারবি এই একে মিলে ঘুরে বেড়ায়। দাদা রে এলে ভাইয়ের দয়া, হাই রে বড় ভাই বাপ সমতুল্য ছোট ভাই শাসন করতে পারে, শাসন করে ভাই ভাই মারা যদি ছোট ভাই উদ্যোগ হয় পাগলার মতো ঘুরে বেড়ায়। আর কত লোকের টাকা পয়সা খেলে সারা গায়েব করে দেবে, সারা দুনিয়ার তখন আহারে কত ভাই 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 মারে শেষ করছে, কেবা মারা নেই মেলা শেষ করছে। এখন তাদের মূল্যকে দিল কত বড় ভার আর কত বড় শান্ত শ্রেষ্ঠ সিয়াংরা চিন্তা করলো না কমো না। মাদুমা দেড় জেদ ক বাবা তো কে মারলো? তাদের কাছে মা আমার কেউ মারেনি, মা মারেনি গাঁত মারের দাগ বলে বুঝবো না মা, হ্যাঁ বনের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে তো গাছের কাঁটা কুটো দিয়ে গাও গুলো ছিলে গেছে সেই জন্য মা আমার কেউ মারেনি। বল না তো মারছে বাবু ক মারে না মা মারে নেবেন না, কিসব ডাকলু? বলে মাও ধরে তোমার পাও, যে কাজে ডাকছি সে কাজ করে দিব কেন সেই কথা কও। বলে কি কাজ বাবা? বলে মা এই যে দেলখোর বাগান গুলো বা কলি কন্যা ওই বাগান খান আমি এখানে তৈরি করে দাও। মাধ্যমা দেওয়া করছে আদমজাত কাল মরে শয়তান দাগাবাজ, বাগান করি ডিউটি পাশির বাইরে থেকে ভিতরের কথা কর পারি না, কোন রঙের বাগান, কোন ডিসিপ্লিন, কোন কাটিং, কোন সুরুত, কোন প্যাটার্ন, কোন ডিজাইনের বাগান আমি কর পাই না বাবু। তো বাগান আমি কেন তৈরি করতে আমার দেখা তো নেই বাগান। বলে মা আমার কাছে স্যাম্পল আছে মা। বলে কি স্যাম্পল আছে কুড়ি রে? বলে এই যে ম্যাপ, এই ম্যাপ খান তাদের মুল্লুক মাদুমা দেয় হাত তুলে দিল। যখন ম্যাপ খান মাদুমা দেও পালো 90,000 দেও মাদুমা দেও 30,000 করে 3 ভাগ করলো। ওই জঙ্গলটা কমপক্ষে 6 ক্রোশলে জঙ্গলের এরিয়ার 12 মাইলে মাদুমা দেয়ের কথা 30,000 দেও তোমরা গাছপালা ঘুরে তোলো ধরে ফেল দাও, আর 30,000 দেও মানিক মুক্ত রজত কাঞ্চন সোনা দানা হিরামন সমস্ত তোলো, আর 30,000 দেও পুরি খানে গাতো। ভাই মুখের কোয়ার সাথে সাথে কাজ শুরু হয়ে গেল। চোখের পলকে 7 তলা বিল্ডিং, হাওয়াখানা, তোষাখানা, মালখানা, গদিখানা, পিলখানা, লীলাখানা তৈরি হয়ে গেল, সমস্ত কমপ্লিট হয়ে গেল। যখন বাড়ি ঘর করে ফেল দিল তাদের কথা মা পাশি তো উঁচু ঠিকই করছো মা, কিন্তু বা কলের পাশের কিন্তু গেট নাই, আমার গেট করতে হবে, আমি মানুষ যাই বাড়ির মধ্যে যাবো বাড়ামো গেট করা লাগবে। তখন তাই করে দিল। বলে মা এই গেটে অনেকগুলো পরীর ফটো থাকা মা, যে মনে হয়
এই বাগান সহ বাড়ি সহ পরি উড়ে ঘুরে এখন লেছিল দেবে এই অবস্থা করে মাদুমা দেও তাই করে দিল। সমস্ত কমপ্লিট জন্য হয়ে গেল। এখন ডাক দিল মা বাগান তৈরি করে দিয়ে মা। এখন মাদুমা দেও বাগান নির্মাণ করছে। ডাক দিল দানবগঞ্জ যাও বাগান তৈরি করো। কি রোম শাম মেসেরে কয়সার ইরাক তুগান তুরস্ক মহরম কাত্তান আরমান জয়েন্টের নগর থেকে যে আম জাম কলা কন্দি দেওয়া ডাবল শিব বেদনা আঙ্গুর মসুর বাদাম পিস্তা কমলা লেবু ডাব নারকেল তাল বেল খুরমা খেজুর তারপরে লিচু লটকো কারেঙ্গা জলপাই আমরার দেখা দেখা তেঁতুল এই সব বাগানের গাছ যত আছে বাগান বয় বাগান উকড়ে আসবে গাছ যার না মরে ফল যান ধরে। মাদুমা দেয়ের কথা গাছ যার না মরে ফল যান ধরে এই প্রসেসে বাগান লাগাতে হবে পাঁচির মধ্যে। দেয়রা তাই করলো ভাই যেই বাগান যা ধরে বাগানের চার ধারে পয়ার তুলে দিয়ে পাতাল পুরতে মাটি শুদ্ধ উগড়ে চলে আসে। ওই বাগানের জায়গাটা দও হয়ে যায় দৌড়ে করে ফেল দেয়। এই প্রসেসে আসে বাগান লাগালো পাঁচির মধ্যে। বাগান খান কমপ্লিট যখন হয়ে গেল মাদুমা দেও ডাক দেবো সরো বড় খোরো কমপক্ষে 6 মাইল লম্বা 3 মাইল সাত খুঁড়িয়া এই মাটি খানে সাপো উঁচু হচ্ছে ওই সমান করে দাও। দেয়ের কথা তাই করে দিল। সব কমপ্লিট হয়ে গেল। একের কমপ্লিট বাগান লাগিয়ে দিয়ে মাদুমা দেও ডাক দিচ্ছে বাবা এখন কাজ শেষ এখন আসতে পারি। বলে হ্যাঁ মা এখন যাবো। মাকে একটা কথা আবার কি বাবা বলে মা গো ফিরোজ বাদশার ঘরে দেলবর কন্যার কমলা আর মামুদা সুন্দরী আছে মা দয়া করে দুধে কন্যা এখন হেনে দে মা। এদিকে 2 কন্যার কথা শোনো ভাই। কি কথা? 2 কন্যা স্বামীর কারণে ভাত পানি পাক করিয়া ঘর থেকে ঘাটে বাড়ি পাক পারিছে। স্বামী আসে না। 7 তালা 6 তালা 5 তালা 7 তালা 13 তালা 2 তালা 1 তালা শেষ করে গেট খুলে বাইরে বাড়াছে। স্বামীর কারণে স্বামী পাচ্ছে না। এখন 2 কন্যা যা পালঙ্গ গলা ধরে দিয়ে শুতিছে যে দিদিরও বলে কি যদি স্বামী আমার আসে ঘরে ডাকে আসে বলে হ পারলে লাড়কি দেবো ভাত বাড়ে স্বামী খেলে আমরা খামো বলে হ। আর স্বামী যদি না আসে ভাত আনতে নামে রাখছি বলে হ ভাত লাড়কি দেবো না না খায়া মরবো এক ঢোক পানি পর্যন্ত খাবো না। শুনছো কথা একেবারে এবারে মেয়েরা শোনো শোনো আর আমাকে বইয়েরা কি করবে জানো? হ্যাঁ হাই রে পাক করতে খাবি খাবি কাঁচাও খাবি ভাই রে হয় হয় পাক করতে হাগুদ করে খাবি কাঁচাও খাবি। কাঁচা কে করে খাবি জানো? এই যে সারা কাঁচা পড়তে চিড়ে দিবি আলু বাগুন করলে ওকে পুরপুরি মাখবি নুন টুন তেল তুলে মাখিয়ে কাঁচা তরকারি পানি করবি কি চৌল দিয়ে তুলে বাহাতে চাউলতে দিবে দিয়ে শাকবি হয় হয় পাক করতে খায় খায় কাঁচাও খায় হ। আর ওই 2 কন্যার কথা কি দেবো স্বামীর সাথে স্বামী ছাড়া এক ঢোক পানি খাবো না। হ্যাঁ আর আমাকে বইয়েরা আনতে আনতে একবার খাবি আবার স্বামীর সাথে খাবি আর ছেলের সাথে আর ফেরে খাবি খাওয়াই ফুরায় না বুঝলে হয় হয় পেট লয় মন্দ সালা বানাতে পেটের মধ্যে। এখন 2 কন্যা ওই ভাবে তো পালঙ্গ ছুটে আসে। মাদমা দেওয়া দিল পাটিয়া কালুকুই দাও সামসুম দাও যাও পাল্লেহারি সহ পালং সহ 2 কন্যাকে নিয়ে আসো 7 তালার ওপর। এই তাদের মুল্লুক বাড়ি তাদের মুল্লুকের বাড়ি সব কিছু হয়ে গেছে তবু পালং সহ আনবে করছে কেননা 2 কন্যা ছুটে আসে তো। এখন করলে কি 2 দেওয়া যায় ওই পাল্লেহারি যত আসলো ভাত পানি পাক করা সব সহ পালং সহ লিয়ে তাদের মুল্লুকে 7 তালা তুলে দিল। দেয়ের মায়েরা সমস্ত দেওয়ালে বিদায় হলো। এখন তাদের মুল্লুক করলে কি যায় ওই পালঙ্গের মাঝখানে বসলো। 2 কন্যার গাওতে না হাত দিল মুকুট মুকুট যে হাতে হাত দেখে রে বলে আমি তোমাকে স্বামী স্বামী ঘর বলে হ। কোথায় গেছিলেন বলে গাও ধুবেন। ইলেকা কা সোনার বাড়ি ঘর ফিরোজ বাসার বাড়ি ঘর পাকা ইটিয়ার এটা সোনার বাড়ি ঘর ইলেকা স্বামী করে ঝিলিক মারে খা বলে উঠে দেখো চেক করো তো বাড়ি ঘর হসে করা দেখো তো। এখন 2 কন্যা বাড়ি হাত দেখে রে করছে কি রে ওইলে দেখে দৌড়ে এসে সামনে 2 পাউসা বের স্বামী ধর তুই মানুষ তুমি কি বে কেন গাও ধরে নি কারবার করছে কোন কথা চোখের পাওয়া যাচ্ছে না রে এরকম কারবার করবে স্বামী গো ও সমিধর তুমি কি বে গো সমিধর আরে আল্লাহ কপালে স্বামী মিলেছে রে। এখন 2 কন্যা সুখের খানা খালো সুখের বাসন করবে লাইলো করুক। সোনার তাদের মূল্য শূন্য সামন্ত হাতি ঘোড়া উঠগাদা লক্ষ লক্ষ তৈরি হয়ে গেছে সমস্ত ফিরোজ বাসা সব দিয়ে গেছে। এখন তাদের মূল্য ডাকতে বললো হ্যাঁ শূন্যগণ সাজো আমি যাব মালিনীর মায়ের বাড়িতে। লোক লস্করে তাদের মূল্য মালিনী মায়ের বাড়ি চলে গেল। তাদের বাদশা বাড়ি ডাকছে মা মা গো তাদের ডাক শুনে মালিনী শব্দ বাবা তাদের বলে হ মা মনে নাই
কে তুই তাজেল লোস? বলে আমি তাজেল মা, ভয় করিস না মা, আমি তো সেই জাদুধন তাজেল। আয় মা, তোর ইলে সব করা লাগবে না, হাতির চল। মা ওগুলি হাতির চললো, মায়ের ওদের টাকা পয়সা সব নিল, নিয়ে আসে মা ওকে 7 তলাত উঠালো, সোনার পালঙ্কে স্থান দিল, সোনার থালে খানা খাওয়াচ্ছে, সোনার পালঙ্ক শয়ন করাচ্ছে, উপর পালঙ্কে পাওয়া রাখছে, সোনার লেবাস গাওতে দিতে 5 দিন সেবা করাচ্ছে। আর ওই যে দেলবর করে হাত দিয়ে ওই যে মাইলেনে মায়ের পাও ধুয়ে দিচ্ছে, আর মায়ের কোলে বসে মা করে ডাকিচ্ছে। মায়ের কাছে ওয়াদা করছিল, ওয়াদা পূর্ণ করলো। মায়ের কাছে বাবা তোর বোনের বেটা লোস। তাদের বলছে হ্যাঁ আমার ঠিক করছি, বোনের বেটা তো লই মা, কিন্তু মা তো ডাকছি মা করে, তোর স্থান যে আমার মায়ের জায়গা। এখন তাদের লোকের মনে হলো মায়ের কথা, যে হাই রে মা আমার কোন হারে জঙ্গলত আছে রে। এখন তাদের সৈন্য সামন্ত সাধু লক্ষ লক্ষ মায়ের তালাশে ময়না রওনা হলো। এই না হালে দেখো রে তাদের রওনা রে দে রে লো মায়ের তালাশের ময়না বাড়ি হইতে বাড়ালো হায় হায় গো। হাটো ঘাটো মাটো নদী লালা যে সারিলো শহর বন্দর ময়না পারবা হইয়া যায় হায় হায় গো। এই না হালে দেখো রে তাজেল জঙ্গলে পৌঁছিল, জঙ্গলের মধ্যে ময়না খুঁজিতে লাগিল হায় হায় গো। মাও মাও করিয়া ডাকে ময়না, ডাকে বাহারে বাহারা বুঝে আমার মা দুকু দিগবাগের ধরি রাখালো হায় হায় গো। যদি আমার মা ওকে জঙ্গলের বাঘ ভালো ধরে খালো, রাখবো না জঙ্গলের বাঘ আমি সমস্তই মারিব হায় হায় গো। এই না হালে দেখো তাজেল কান্দে সারে সারারো পাগলি মা ওকে খুঁজিয়া বেড়ায় ময়না জঙ্গল মাজারে হায় হায় গো। এই হালে তাজেল মাও খুঁজে বেড়াচ্ছে, কিন্তু মাও পাচ্ছে না। কতই না খোঁজ খুঁজতে শুরু করছে, আর কতই উক্তবার লাগছে, মাও পাচ্ছে না। তামান বন খানে খুঁজে হয়রান পেরেশান হলো, মায়ের কোনো তথ্য বিধান নাই। ভাই খুঁজতে খুঁজতে সোনার তাজেল জঙ্গলে উত্তর সাইডে চলে গেল। উত্তর সাইডে যা দেখে যে দূরের থেকে একটা পাগলি পানি খেয়ে উঠে আসছে, পানি খায়া বিরাট পাগলি, মাথার চুল বাতাসে উড়াচ্ছে, হাতের লোকগুলোর বড় বড় হয়ে গেছে, গাঁত কিন্তু কাপড় নেই, গাছের পাতা গুলোর গায়ের সাথে পেঁচ দিয়ে বান্ধা আছে। এখন তাদের বলল আস্তে আস্তে ওই পাগলির সম্মুখে গেল, ডাকতে বলছে মা, ওরে মাও ধরে তোমার পাও, তোমার কোন এই দুঃখ মা দয়া করে কথা খুলে কাও। আজ যে মা করে ডাকছে, মাও কান্দেছে, বাবা রে তুই কে রে, তুই বাদশার ছেলে, বাদশা রে, তুই মা করে ডাকলু বাবা, তুই ঘৃণা করলু না রে। কি কব দুঃখের কথা রে, ও বাবা কইতে কো লিজা ফালাতে রে। কি কম দুঃখে
কে বাবা? মা করে ডাকলো বাবু। এ বাবা আর একবার ডাক ছাড়বো না, কল যাওয়ার আউলে গেল বাবু। তাদের বললো মা, মা গো তোমার পরিচয় দাও মা, তুমি এ হাল তোমার কেন হলো মা? তুমি কে মা? তোমার নাম কি মা? তুমি কেন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ পাগলের দিন হয় মা? তোমার দুঃখটা কি মা? মায়ের কাছে বাপো বাবা রে জয় গণ শহরে বাড়ি রে স্বামী জৈনু নাম তাহেরায় আমার নাম রে জাদুর নাম সোনার তাজের মুল্লুক ময়না হারা স্বামী হারা রে বনবাসী হলো ওরে ময়নার কারণে আমি রে জঙ্গলে জঙ্গলে ঘুরি গো ওরে এই না কথা সোনার তাজের শুনিবার পালো হারে হাইরে আম্মা আম্মা করা যায় মায়ের গলা কালো ধরিল ক্ষমা করো মাঝ হলো রে আমি তোমার তাজে মুলুক গো তোমার সাধু মনে মনে তাদের মুলুক হলো হাইরে ক্ষমা করো অপরাধ মা তোমার শরণ ধরে কলো গো এত দুঃখ পাইলাম ধরে আমারও কারণে আহারে দুকুনে মাধর হাইরে করলে যায় ফাটিয়া রে আহারে দরদি মাধন কি বলিব তোমারে হাইরে আমারও কারণে মাধন এতই কষ্ট তুমি পাইলে হারে মা আমার কারণে কতই কষ্ট পাইছো মা আজ বনে বনে ঘুরে বেড়াচ্ছ মা তোর গায়ে বাসায় লেবাদ ছিল মা তোর পায়ে সোনার খরম কতই আসবাবপত্র ছিল মা আজ তোর গায়ে গাছের পাতা মাগো মা আমার কারণে তোর এত দুঃখ হলো মা ক্ষমা কর মা মাও বেটার গলা ধরতে পাবো তুই মা করে ডাকরে কল ডাউলে গেল মা বা মা ডাকরে কল আমার ফিরে আসুক জীবনে গেল বাবু তাদের বললো মা মা করে মায়ের গলা খান ধরলো মা ওকে একবার কোলে তুলে নিল তাদের ডাক দেবো দেওয়ার মধ্যে কার পানে চাও সোনার লেবাস দিয়ে দাও সোনার লেবাস মা ওকে দিয়ে মায়ের গাওত কাপড় চুপড় দিয়ে পিনতে ফেলে তুলে নিয়ে এখন তাদের হাতে তুললো চালাও আপন দেশে মা ওকে পাশি দিয়ে এ দুনাতে ও মোর ভাই রে তাহার মা ওরে নায়ো কে বুঝিতে পারে দয়া মাও কেমন ধন রে আহারে আমার দয়ার লোক জন রে মায়ের মতন দরদি দাদা এই সংসারে নায়ো তাহার মাও গেছে মরে বাবা সেই বুঝিতে পায় গো মাও কি রোক ধন রে হাইরে হাটে বাজারে রে ময়না যখন চলে যায় পথের দিকে সাইয়া থাকে মা হাইরে ময়না ডোলা গিয়া গলো কতক্ষণে বাবা আমার আসবি ঘরে রে কতক্ষণে সোনার জাদু ঘরেতে ফিরিবে এই আশায় সায়ালা থাকে মা পথের না দিকে রে আহারে আমার দুখুনি মা ধন রে আহায় আল্লাহ মাবুদ মওলা আপনি পরোয়ার মায়ের দয়া ছেলারে বোঝে ছেলের দয়া মা ওরে আহারে মোর মা বলনে রে এখন তাদের মুল্লুক মা ওগলিয়া লোক লস্কর লিয়া তাদের মুল্লুক রওনা হলো একবারে ফিরদুন শহরে চলে আসলো ফিরদুন শহরে চলে আসলো ভাই মা সোনার পালঙ্গে বসানো দাসী বান্ধব ডাকতে বললো আর দুই রানীর ডাকতে বলে মাও খাবার ঘোষাও মাও ঘোষাও মায়ের গাওত পিতলি পড়ে গেছে গাওত কাপড় চুপুর নেয় মা হওয়ার পাতা পিনতে পেতে বনে করে বেড়াচ্ছে হাই রে মায়ের তো লোক তোকে ফেলে দেয় মায়ের মাথা চুল টুল ঠিকঠাক করে দেয়া
মাওক সাজিয়ে গুছিয়ে বাসায় লেবাস গাউত দিল, বাসায় পোশাক গাউত দেওয়ার পরে এখন মাওক বসালো বাসায় তক্তে। সোনার তাজের মুল্লুক মাওক বসালো বাসায় তক্তে, মাও বাদশা, এই ফিরদৌল শহরের বাদশা। এখন মায়ের পায়ে সেবা করে, সকালে বিকেলে দুপুরে সেবা করে, মায়ের হুকুমলে ময়না চলে। এই প্রসেসে দিন পথ যাবার শুরু করছে। হাইরে আস্তে আস্তে দিন যাচ্ছে ভাই। বাদশাহ জয়নুল কিন্তু বেটার কারণে ঘর পাগলে কান দিচ্ছে, বাইরে আর বাড়ায় না। চার বেটা কিন্তু দাদারে দেশের মধ্যে পয়সা কানাক ভালো করেছে, হাট ঘাট মাঠ ধোলাই করে দিছে। দেশে যত কানা ছিল কানা লোক বাদশার বাড়ি জমা হচ্ছে, ওই এলাকার ফুলের বাতাস দিচ্ছে, চোখ ভালো হচ্ছে। এই হালেতে মানুষ কত দোয়া দরুদ পরে দিয়ে যাচ্ছে। এই আস্তে 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 দেশ বিদেশ থেকে অন্য রাষ্ট্র থেকে কানা যাচ্ছে চোখ ভালো করার জন্য। এই হালে দিন যাওয়া শুরু করছে। ভালো রে দেখো আল্লাহ কি কাম করে দিল। কথা রে এই বাগানে দল রে বাকোয়ালের কথা মনে জানো। আসিল যে জানো রে বাকোয়ালি কন্যা রে দেখো রে কন্যা কি কাম করে দিল। সুন্দরী কন্যা রে চেতন ভালো পালো রে, যাহা কন্যা চেতন ভালো জানো। আসিল যে জানো রে বাকোয়ালি ভালো রে চেতন পায়া উঠে বসিল। এবার বুকে হাত দিয়া রে লেট বাঁধাছে দেখে রে, মনে কন্যা চিন্তাতে করে বাকোয়ালি কন্যা চেতন পেল। চেতন পা কিন্তু বুকুর লেট বাঁধা চেয়ার মারা হয়ে আছে, খালি লদা বাঁধা হয়ে আছে। ওই হাত দিয়ে দেখে খেলে খেলে চাকা বাঁকা হয়ে গেছে। এগুলা কেড়ে বুকুত খাওয়াইলে লেদা বাঁধা ব্যাপারটা কিরে। লাভ দিয়ে উঠে বসে আছে, খাটের দুই সাইডে গ্লাস ফিট করা থাকে। চা দেখে গালো চুমর দাগ, ব্যাপার কিরে চুমর দাগ কে। হাতর দিন দেখে যে আংটি জয়গুল সর বাদশাহ জয়নুল, তার বেটার নাম সোনার তাজের মুল্লুক। রুমলে চেংড়ার ফটো আছে এবং তার নাম সাই শাকিন লেখা আছে, সব কমপ্লিট। এখন দেখ বাকলের কন্যা এই তামসা দেখে পালং থেকে জমিনে পড়ে গেল। তার সর্বনাশ কি কথা রে। 90,000 দেও করে বসবাস, বাগান করে ডিউটি, উপর দিয়ে পাখি উড়তে পারে না। আর এই বাগানের মধ্যে মানব কোন প্রসেসে ঢুকতে পারলো, আর কিভাবে সে মানব আসলো। হাইরে বাগানে সে মানব আসলো একবারে সে কিভাবে দেহের হাত থেকে বাঁচলো, কেমন করে পাখি খান পার হলো, কেমন করে তেলেসপাতি বাগান খান এরিয়া, কি সাহস আমার বাগানের মধ্যে ঘরের মধ্যে আসলো। আর কোন ভাবে আংটি দিল, রুমাল দিল, পান খাবো পিসকে দিছে, গালো চুমা খাসে। আরো মানুষ কি করে গেছে আমার রে, আমি তো ঘুমোতে আসলো। কন্যা পাগলি হয়ে গেল, পাগল হয়ে কন্যা পালং থেকে কন্যা জমলি পড়ে গেল। এ মানব এত শক্তি তোর, 90,000 দেড় হাত থেকে তুই বাঁচে গেছু। 80 গজ উচ্চ লাল জহুরের পাশে, লাল মানে মানিক, জহুর মানে বিষ, এই যে তৈরি করা আছে পাশি খান। এই পাশি খান তুই কেমন করে পার হলু, জাদু তেলেসপাতের বাগানটা তুই কেমন করে সাইড করলু, আর কোন সাহস বাগানে ঘরের মধ্যে এসে তুই এই কারবার করে গেছু রে মানব। তোর সাথে দেও তুচ্ছ, তোর কাছে পাশি তুচ্ছ, তোর কাছে জাদু তেলেসপাতের বাগান তুচ্ছ, তোর কাছে ডবাক তুচ্ছ। তুই সর্বসেরা মানব, মরণ কর্ম সই, এ তোক সারা বসল এই কথা কন্যাকার জমিনে পড়ে গেল রে মানব। তো কোথায় গেলে পাবো।